বাংলা আবাস যোজনা কে দিচ্ছে, কোন ফান্ড থেকে আসছে, কেন্দ্র না রাজ্য? ব্যানারে লেখা প্রধানমন্ত্রীর আবাস যোজনা, এই নিয়ে শুরু বিতর্ক। আবাস যোজনার নামের লিস্ট বেরিয়েছিল, সেই নামগুলি তালিকা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে মারখানা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকরা একটি সভা করে। সেই সভা থেকে শুরু হয় বিতর্ক। এলাকার তৃণমূল কর্মীদের দাবি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এটি ব্যবস্থা করেছেন। অন্যদিকে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ বলেছেন এটা মিথ্যে কথা। তিনি জানাচ্ছেন এটা কেন্দ্র সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর ফান্ড। তৃণমূল সরকার সেটি প্রচার করছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। অন্যদিকে খানাকুল তৃণমূল নেতা তথা খানাকুল 2 ব্লক সভাপতি রমেন প্রামাণিক জানাচ্ছেন বিধায়ক সুশান্ত ঘোষ মিথ্যা বলছে। বাংলা আবাস যোজনার ব্যানার দেখে ক্ষিপ্ত তৃণমূল কর্মীরা। বাংলা আবাস যোজনা এই মুহূর্তে কে দিচ্ছে সাধারণ মানুষকে, এই বিষয়ে বিভিন্ন মন্তব্য। নিউজ অগ্নির এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিতর্ক বিষয়ে নিউজ অগ্নির পক্ষ থেকে আমরা আরও খোঁজাখুঁজি করি তথ্য জানার জন্য। সেখানে খানাকুল 2 ব্লক বিডিও মধুমিতা ঘোষ তিনি জানান যে সভাটি চলছিল বাংলা আবাস যোজনা সংক্রান্ত, যেখানে রাজ্য সরকার এই ফান্ড দিচ্ছেন। দেখাবো বিস্তারিত নিউজ অগ্নির এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিধায়ক সুশান্ত ঘোষ, তৃণমূল নেতা রমেন প্রামাণিক, সঞ্জিত মণ্ডল, মারখানা জিপির স্কিল টেকনিক্যাল পার্সন এবং মারখানা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শক্তি জানা। দেখাবো বিস্তারিত। না না, রাজ্য সরকার টাকা দিচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম আসবে কেন? টোটালটা ক্যান্সেল হবে, কোনো প্রচার হবে না, কোনো কিছু চাই না। যদি প্রচার হয়ে থাকে তাহলে কোনো পঞ্চায়েত কি করছে আমরা দেখতে পাবো না। আমি জানি না, আমাকে বলেন। সর্বপ্রথম গ্রামসভা মানে আমাদের যারা আবাস যোজনায় যাদের নাম আছে তাদের প্রত্যেককে জানানো। অনেক এখন ডিস্টার্ব আছে, পাকা ঘর অনেকগুলো নাম আছে এবং মাটির ঘর অনেকগুলো লোক পায়নি, তাদের নাম নেই। সেই জন্য এবং গ্রামসভায় যে একটা মাইক প্রচার, আজ পর্যন্ত মারাখানা গ্রাম পঞ্চায়েতে গ্রামসভা হয়েছে, মাইক প্রচার হয়নি। এটা কিন্তু নদীর এই প্রথম এত বড় গুরুত্বপূর্ণ একটা গ্রামসভা, যেখানে গরিব মানুষের আবাস যোজনার ঘর পাবে। তারা যদি কেউ জানতেই না পারলো, শুধু পঞ্চায়েতের সদস্যদের নিয়ে, প্রধান উপপ্রধান আর আধিকারিকদের নিয়ে কি মিটিংটা হয়ে গেল? তাহলে কি আরেকটা ডেট চাইছেন? আমরা তো চাইছি যে এই যে আজকে দেখুন, আজকে যে ব্যানারটা করেছে, আজকে কিন্তু মানে কি দায়িত্বের সঙ্গে বলতে পারি, পরিকল্পনা মাফিক আমাদের রাজ্য সরকার টাকা দিচ্ছে গরিব মানুষদের ঘরের জন্য, মাটির ঘরের জন্য। আজকে কিন্তু ওই ব্যানারে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা থাকছে কেন? এটা পুরোটাই কি রাজ্য সরকার দিচ্ছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী? রাজ্য সরকার দিচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছে। সেখানে কি দেখতে পাচ্ছেন ব্যানারে? সেখানে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী আবাস যোজনা। এটা কোথায় হয়েছে? এটা মারাখানা গ্রাম পঞ্চায়েতে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে। স্বচ্ছতা হোক, রাজ্য সরকার টাকা দিচ্ছে, স্বচ্ছতা হোক, গরিব মানুষ ঘর পায়। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড়। প্রায় 8-10 জন একদম তাদের পাকা বাড়ি, তাদের নাম এখানে আমরা শুনতে পাই। আপনার নাম? আমার নাম শেখ আব্বাস আলী। এটা কোন জায়গায় হচ্ছিল? এটা সুন্দরপুর প্রাইমারি স্কুল। এই মুহূর্তে মারখানা গ্রাম পঞ্চায়েতে একটা জল্পনা সৃষ্টি হয়েছে, যেখানে কোথাও শোনা যাচ্ছে যে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, কোথাও আবার জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আবাস যোজনা, তার প্রকল্প এবং তার ফান্ড থেকেই কিন্তু মারখানা এলাকায় শুধু নয়, বিভিন্ন এলাকায় এই মুহূর্তে বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হচ্ছে, তার নামের লিস্ট বেরিয়েছে। আজকে গ্রামের সভা ছিল মারখানা গ্রাম পঞ্চায়েতে এবং সেখানে একটা জল্পনা সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি আমরা আপনার কাছে প্রশ্ন এটাই যে এই বাড়ির ফান্ড বা এই যে টাকা পয়সা কে দিচ্ছে, কেন্দ্র সরকার না রাজ্য সরকার, কি বলবেন? দেখুন, এই যে লিস্ট, প্রথম কথা আমি লিস্টের কথা আগে বলি।
যে তালিকা তৈরি আছে এখন বর্তমান সময়ে, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা। এর আগে যে সার্ভে হয়েছে সেটাও প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে। এর আগে যে বাড়িগুলো দেওয়া হয়েছে সেই বাড়িগুলোও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে ভুল বুঝিয়ে সমস্ত বাড়ির পিছনের দিকে লিখে দিয়েছিল বা বাড়ির সামনের দিকে বাংলার আবাস যোজনা। কেন্দ্র থেকে শৌচালয় দেওয়া হয়েছে স্বচ্ছ ভারত মিশনে, সেখানে বলা হয়েছে এটা বাংলার যোজনা, নির্মল বাংলা। প্রত্যেকটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেরকম নাম পরিবর্তন করেছে, ঠিক একইভাবে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেই সড়ক যোজনার নামও চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে, যে বাংলার সড়ক যোজনা। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যোজনার নাম পরিবর্তন শুধুমাত্র পশ্চিম বাংলাতেই হয়। এখানেও একই রকম ভাবে এই যে লিস্ট, যে লিস্টে এখন নাম নথিভুক্তকরণ চলছে, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের মতন ঘর দিতেই পারেন, আমাদের কোথাও কোনো আপত্তি নেই, উনি দিন রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু সেটা কেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেওয়া হচ্ছে, এখানে কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টেই কেন দেওয়া হচ্ছে? আসলে মমতা ব্যানার্জি এটা ভাবছেন কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকার এই আবাস যোজনার টাকা ছাড়তে শুরু করবে। টাকা যেহেতু ছাড়তে শুরু করবে, তাহলে সব টাকা, কেন্দ্রীয় সরকারের টাকা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে পুরো স্কিমটা তৈরি আছে এই স্কিমেই ঢুকবে, এখানে উপভোক্তাদের অ্যাকাউন্টেই ঢুকবে। তাহলে মুখ্যমন্ত্রী আলাদাভাবে কোনো সিস্টেম না করে তাদের কাছ থেকে কোনো রকম ভাবে নতুন কোনো মানুষের কাছে, যারা ঘর পায়নি, আরো অনেক মানুষের ঘর পায়নি, তাদের কাছে যাক, তাদের থেকে তালিকা সংগ্রহ করুক। আসলে এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে বোকা বানাতে চাইছে। তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে বোকা বানিয়ে রাজনীতি খেলতে চাইছে। মানে ঠিক একই মশলা, একই সব, শুধু নামটা অন্যরকম, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসে যাবে। এটাকে আমরা হতে দেব না। প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট প্রধানমন্ত্রী আবাস যোজনায় লিখতে হবে। কোন রকম ভাবে আমরা মুখ্যমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা এটা আমরা লিখবো না, কোনো পঞ্চায়েতেই লিখবো না। মানুষকে বোকা বানানোর চক্রান্ত চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বারবার নাম চেঞ্জ করা হয়েছে, বাংলার আবাস যোজনা। স্বচ্ছ ভারত মিশনেও নাম চেঞ্জ, সড়ক যোজনাতেও নাম চেঞ্জ। প্রত্যেকটা প্রকল্প আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম পরিবর্তন করে নিজের নামে চালাতে চেয়েছে। এই ক্ষেত্রে একই রকম ভাবে চালানোর চেষ্টা করছেন। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। পরবর্তী সময় আমাদের পঞ্চায়েতগুলো এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। তাহলে কি বলছেন যে আজকে যে ব্যানারে লেখা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা একদম ঠিক? একদম বাস্তব কথা। কি বলবেন? প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা ওখানে লেখা হবে? লিখতেই হবে, আর লেখা এটা হবে। আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম লিখবে, আর এটা বড় বড় করে লিখবে, ছোট করে না। যেটা করেছে এই পঞ্চায়েতে আমি দেখলাম, খুব ছোট করে জায়গাটায় ওখানে মাঝখানটায় দিয়েছে। আমরা বড় ব্যানারের বড় করে আমরা লিখবো প্রধানমন্ত্রী আবাস। কিন্তু এলাকার মানুষে একটা বিক্ষোভ, এলাকার মানুষ কিছু নয়, তো তৃণমূলের নেতা, 2-4টে তৃণমূলের নেতা গেছে, গিয়ে সেখানে চামচাগিরি করছে, দিদির নাম লিখতে হবে। আরে ভাই, তোরা এর আগে ওরা যখন পঞ্চায়েতে ছিল, দিল্লি থেকে টাকা দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার, বড় বড় করে বাড়ির সামনে লিখে দিচ্ছে বাংলার আবাস যোজনা। লজ্জা লাগে না ওদের? আজকে কি গলা উঁচু করে কথা বলছে ওরা? স্বচ্ছ ভারত মিশনে শৌচালয় দিয়েছে, ওরা বড় বড় করে লিখে দিয়েছে এটা নির্মল বাংলা। ওদের লজ্জা লাগে না? প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের ফান্ড থেকে 15 ফিনান্স কমিশনের টাকা দিচ্ছে, সেই ফিনান্স কমিশনের টাকায় আজকে পঞ্চায়েতগুলোতে উন্নয়ন হচ্ছে। লিখেছে মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন, ওরাই তো করেছে। ওরা আজকে হাওয়া তুলতে এসছে, হাওয়া উঠবে না। তৃণমূল কংগ্রেসের বেলুন ফুটো হয়ে গেছে। ও 2-4টে নেতা চেঁচিয়েও কিছু লাভ হবে না। মানুষ জানে সবকিছু, কোনটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প আর কোনটা রাজ্য সরকারের প্রকল্প। পিএইচি প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেখানেও নাম পরিবর্তন করছে, নীল সাদা রং করাচ্ছে ট্যাঙ্কি। এই জিনিস চলতে পারে না। দেখুন, আমি আগেই বলেছি, আমি ওনার নাম দিয়েছি
অপদার্থ পুরুলজালি বিধায়ক সাহেব কেস দেবেন না প্লিজ। আপনি আজকে বলেছেন যে এটা নাকি আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা। আপনার আগেও বলেছি যে আপনি পুরুলজালি বিধায়ক, আপনার জ্ঞান নেই, আপনি হয়তো জানেন না 2018-19 আর্থিক বর্ষে যে সার্ভে হয়েছিল আবাস যোজনা, তাতে 49 লক্ষ তালিকাভুক্ত করে রাজ্য সরকার পাঠিয়েছিলেন কেন্দ্র সরকারের কাছে। তো যেখানে আমাদের এই আবাস যোজনা অর্ধেক টাকা কেন্দ্রীয় সরকার দেয়, অর্ধেক টাকা রাজ্যের তহবিল থেকে খরচা হয়। কিন্তু মোদী সরকার 2018-19, 19-20, 20-21 শীত ঘুমিয়েও তাদের ঘুম কাটেনি। 2022 সালে যদিও ঘুম কাটলো, একটি গাইডলাইন দিয়ে পাঠালেন যে 49 লক্ষ নয়, যাদের মোটরসাইকেল, মোবাইল এইসব ইত্যাদি আছে, বিভিন্ন গাইডলাইন দিয়ে পাঠালেন যে তারা রাজ্য সরকার যেন আগামী 1.5 মাসের মধ্যে সার্ভে করে পূর্ণাঙ্গ তালিকা আবার নতুন করে তৈরি করে পাঠায়। তো রাজ্য সরকার প্রায় সব সার্ভে করে একদম পুঙ্খানুপুঙ্খানু সার্ভে করে 11 লক্ষ নাম পাঠিয়েছিলেন। তারপরে কেটে যায় 2023, 2024-এ এসেও তাদের এখনো ঘুম কাটেনি। তো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা কথা দেন, কথা রাখেন। তিনি কথা দিয়েছিলেন যে আবাস যোজনার টাকা কেন্দ্রের মোদী সরকার না দিলেও তিনি দেবেন। সেই মতো রাজ্য সরকারের তহবিল হইতে পুরো টাকাটি দেয়া হচ্ছে। এই যে সার্ভে চলছে তাতে উনি মানবিক মুখ্যমন্ত্রী, কি বিজেপি কি সিপিএম কাউকে বাদে নিরপেক্ষ সার্ভে হয়ে যারাই বাড়ি পাচ্ছেন, দেখবেন আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছেন যে বিজেপির যারা সরাসরি বিজেপি করে তারাও এই তালিকায় ঘর পেয়েছেন। তো তাদেরকেই দেয়া হচ্ছে। এটা পুরোপুরি বিধায়ক সাহেব আপনি জেনে রাখুন, রাজ্য সরকারের তহবিল থেকে দেয়া হচ্ছে। আসলে আপনার জ্ঞানগম্য নেই, আপনি তো জাল সার্টিফিকেট দিয়ে বিধায়ক হয়েছেন, তো আপনার নাম দিয়েছি পুরুলজালি বিধায়ক। আপনি যদি বাপের বেটা হন, আপনারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন, আপনি 1.5 মাসের মধ্যে যে আবাস যোজনা সহ বিভিন্ন খাতে বকেয়া টাকা আছে আপনার মোদী সরকারের কাছ থেকে আনিয়ে দিন, তাহলে বুঝবো আপনি বাপের বেটা। আর না হলে এরকম ফালতু মানুষকে বিভ্রান্ত করবেন না। খানাকুলের মানুষ আপনার চরিত্র জেনে গেছে। আপনার সাথে কটা লম্পট মাতালকে নিয়ে আপনি চলেন, ওই বিপিনবাবুর কারণ সুদাকেই সন্ধ্যাবেলা চালু করে দেয়, আর তার দিকে নিয়ে আপনি করছেন, এটা গোটা খানাকুলের 8 থেকে 80 সবাই জেনে গেছে। তো আপনি এর থেকে বেশি বাড়াবাড়ি করলে আর উল্টোপাল্টা দিলে, এই উল্টোপাল্টা আপনাদের সমস্ত পঞ্চায়েতে যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত আছে সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে চালাচ্ছেন। এই ভণ্ডামি মানুষ জানে যে কোনটা দিদি দিচ্ছেন আর কোনটা মোদি দিচ্ছেন। মোদি ভোকাস আর দিদি যা কথা দিয়ে দেন সেটা রাখেন। সেটা অক্ষরে অক্ষরে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী সবেতেই রেখেছেন। আর আপনাকে আবারও বলছি, আপনি যদি বাপের বেটা হন তাহলে প্রমাণ করে দেখান যে রাজ্য সরকারের বিভিন্ন খাতে যে বকেয়া টাকা আছে বাকি সেটা এনে দেওয়ার জন্য। তো এইসব বিভ্রান্ত ছড়াবেন না। আর আপনি হচ্ছে এই খানাকুলের এক ভাইরাস, আর ভাইরাসকে কিভাবে অ্যান্টিবডি তৈরি করে তাড়াতে হয় সেটা আমার জানা আছে। আপনাকে খানাকুলের সাধারণ পাবলিক দিয়ে ঠিক টাইমে বুঝিয়ে দেবো। বড় বড় লেকচার মানেন, কোনটা নিজের বাপ আর কোনটা পরের বাপ সেটাই জানেন না। তো আপনি আগে সেটা ভালো করে জানুন, তারপর এইসব যে ব্যানার পোস্টার ছাপিয়ে করাচ্ছেন, সাধারণ মানুষ আপনার ভণ্ডামি বুঝে গেছে। আপনাকে ঝাঁটা জুতো চপ্পল দিয়ে আগেও বলেছি যে আপনাকে খানাকুল থেকে 26-এ বিদায় করবে। যেখানে মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করেছিল এবং কেন্দ্র সরকারের কাছে বারবার দাবি করেছিল, বাড়ি ছাড়ার আবেদন করেছিল, সেখানে ছাড়া সঠিকভাবে না পেয়ে মুখ্যমন্ত্রী নিজেই উদ্যোগ হয়েছিল এবং বিভিন্ন মঞ্চ থেকে বলেছিল যে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে বাড়ির ব্যবস্থা করবেন। সেই জায়গায় সেই মতো বিভিন্ন ব্লকে কিন্তু করছে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে। সেখানে দেখা যাচ্ছে যে একদিকে সরকারি লোগো রয়েছে বাঁ দিকের কোণে ব্যানারে, আর ঠিক মাঝখানটাতেই রয়েছে লেখার উপরটায় যেখানে গ্রামের সভা হচ্ছে আবাস যোজনা বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে, সেখানে প্রধানমন্ত্রীর নাম লেখা সেখানে রয়েছে। কি বলবেন? বলতে দেখুন হচ্ছে যে ব্যানারটা আমরা ইমিডিয়েট মানে কালকে রাত্রেবেলা আমরা পাই যে কী রকম একটা ব্যানারের ফরম্যাট হবে, তারপরে আমরা ইমিডিয়েট ব্যানারটা তৈরি করতে দিই। বড় করে লেখা আছে বাংলা আবাস যোজনা বলে, কিন্তু ভেতরে একটা ছোট করে দেখছি লোগোর মধ্যে লেখা হয়ে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। যাই হোক, সেটা যে প্রিন্টটা ছাপিয়েছেই হোক বা আমাদের অফিসেই হোক, অনিচ্ছাকৃত ভুলের জন্য এটা হয়েছে।
তো ওই পরবর্তীকালে যাতে এই ধরনের ভুল না হয় সেটা পঞ্চায়েত অবশ্যই লক্ষ্য রাখবে, যাতে কোনো এই ধরনের ভুল না ঘটে। কিন্তু এটা বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে বিশেষ গ্রামসভা সেটা কিন্তু ব্যানারে বিরাট বড় করে লেখা আছে, যেটা সবাই দেখতে পাবে। আর একটা কোণের দিকে লেখা আছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ওইটা হয়তো হচ্ছে যে ছাপিয়েছে তার হয়তো অনিচ্ছাকৃত ভুল, আমাদের যেটা মনে হয়েছে। তো সেই ভুলটা যেন পরবর্তীকালে না হয় সঠিক ব্যানার দিয়েই আমরা এর পরবর্তীকালে যে সভাগুলো হবে করবো। আপনার নাম? আমার নাম সনজিৎ মন্ডল, পঞ্চায়েতের আমি টেকনিক্যাল পার্সন। আজকে কি আপনি এখানে ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। মারখানা পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে, এবং বাংলা আবাস যোজনার যে বাড়ি দেয়া হচ্ছে মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, সেখানে আজকে আপনাদের একটা মিটিং হয়েছে এবং যেখানে জানা যাচ্ছে যে সেই বাড়িটা পঞ্চায়েত থেকে না, পঞ্চায়েতের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, কিন্তু সেখানে আপনাদের ব্যানারের মধ্যে লেখা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং সরকারি যে লোগো অর্থাৎ যে রাজ্য সরকারের যে লোগো বাঁ দিকের কোণে লেখা আছে, কি বলবেন? খুব কম সময়ের মধ্যে আমরা ব্যানারটা তৈরি করেছি, এটা আমাদের অনাচ্ছাকৃত ভুল হয়ে গেছে, আর পরবর্তীকালে এই ভুল না হয় সেটা আমরা পঞ্চায়েতের লক্ষ্য রাখবো। আপনার নাম? আমার নাম শক্তি জানা, পঞ্চায়েত মারখানা পঞ্চায়েত। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।